এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে কোনো স্থান বা ব্যক্তিকে অপমান করা হয়নি। ভিডিওটাকে দয়া করে সিরিয়াসলি নেবেন না। আর আপনি যদি খুবই সিরিয়াস মাইন্ডের হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। ধন্যবাদ। মানে এত পড়াশোনা করলাম, একটা চাকরিও পেলাম না। এই পশ্চিম বাংলায় মানে একটা চাকরিও নাই। মানে শেষ কালে মাঠে খেটেই খেতে হবে রে মানা। মাঠে ঘেটে কেন খাবি রে? আমার দাদু খুব কোটিপতি রে। শুনেছি নাকি দাদুর কাছে একটা গুপ্তধন আছে। হ্যাঁ মানা, হ্যাঁ, কি বলছি রে মানা? তুই জানিস এই জমিগুলো সব আমার দাদুর বটে। এবং কি এই তাল গাছ দেখতে পেয়েছিস না, এই তাল গাছটাও আমার দাদুর বটে। এ মানা, তুই এর কথা বলছিস না তো? তুই বিশ্বাস হচ্ছে না? তাহলে চ দেখে নিবি, আয় চ আয়। দাদু আমরা চলে এসেছি। এসে যখন পড়েছিস, লে আমি দিয়াল ধরছি, পোঙাটা মারিয়ে লে। দাদা দাদা, থাম 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 থাম। দাদু তুমি বেঁচে গেলে, নাহলে 32 ফুকোয় জল পেরুতো। দাদু ওরকম কথা বলো না, ছেলেটা খড়ি আছে। হ্যাঁ কি বলবো, তোর যখনই আসে আমাদের পুটকি মারার জন্য আসিস তোরা। ওইসব কথা বাদ দে, কি বলছিস বল। বস বস এখন বস, কি বলছিস বল। একটা বিড়ি দিয়ে খাই তাইলে। দাদু আমার কাছে তো ভিড় নাই। চুদা, তোদের মতন বয়সে না পকেটে তারা তারা বিড়ি থাকতো। দাদু তাহলে তুমি একটা বিড়ি খাও। হ্যাঁ আমি জানতাম তোরা আমার পুটকি মাতি এসেছিস। লে হাইলে শঙ্কর বিড়ি খা। কি গান মাইতে এসেছিস বল তোরা। দাদু এই রোদ গরমে তো মাঠে খাতে লাচ্ছি। আর এই পশ্চিম বাংলা যা অবস্থা, চাকরিও নাই দাদু। তুমি একটা উপায় করে দা। সালু, তোদের মতন বয়সে না আমি কাঁচা গুকে লাথাই ভাঙে দিয়েছি, আর ঝুড়ি ঝুড়ি পাঁপড় লাথাই ভাঙে দিয়েছি, আর 1 কিলো ঘুঘুরের ডিমকে ভেঙে দিয়েছি, চৈচাল্লা করে দিয়েছি। জলকে টিপে ধরেছি, ওই ঘাম বার করে টস টস করে ঘাম পড়েছে। বটে, দাদু ক্ষমতাওয়ালা প্লেয়ার। আরে মরদ আছে দাদু আমাদের। দেখলে হবে গতরটা কি এরম এরম হয়েছে। দাদু তোমার তো অনেক খাজনা আছে শুনেছি, কোথা রেখেছো বলো না দাদু। কি হলো দাদু, তুমি কাঁদছো কেন? আর কাজের কথা মনে করায় না রে। কেন, কি হয়েছিল দাদু? মানে মাগি চোখে সব চলে গেল। তোদেরকে আর কি দেবো, আর কিছু নাই আমার কাছে রে। ওই জন্য দুঃখের গান শুনছিলে। আরে রাতে এতক্ষণ মাছ বুঝতে পারলি তোরা? কিছু তো আছে দাদু। হ্যাঁ আছে, কিন্তু কোথায় আছে মনে পড়ছে না। মনে করে দেখো না দাদু, তুমি কোথায় রেখেছো। এই রেখেছি কিন্তু আমার মনে পড়ছে না। কিন্তু তোদেরকে একটা মন্ত্র দেবো, কিন্তু তোরা আমার যুগে চলে যাবে 1995 সাল। মন্ত্রটা বলো দাদু, মন্ত্রটা বলো। শোন তাহলে তোরা। বলো। দাদু তুমি মন্ত্রটা তো বলে দিলে, তো ম্যাপটা কোথায় আছে বলো। তাহলে শোন, একটা রাজবাড়ি আছে, এইরকম দরজা আছে, দরজা দিকে ঢুকবি, ডান সাইডে একটু এগিয়ে যাবি, এরকম একটা ফুটোর আছে, ওই ফুটোতে ম্যাপটা রাখা আছে, বুঝলি? এ যাবো ওখানে। ওইখানেই পেয়ে যাবি। তাহলে দাদু আমরা আসছি। হ্যাঁ যা, তারা সাবধানে যাস। টাটা। তাহলে বন্ধু, দাদু যে মন্ত্রটা বললো একবার ট্রাই করা যাক। হ্যাঁ ট্রাই করো। ট্রাই করি। চিচিং ফাঁক, আলু ফাঁক, দাদুর বিচি ফাঁক। মুক্তাদা, এই মন্ত্রটা নয় রে। মন্ত্রটা নয়? না। তাহলে আমি তো ভুলে গেছি, তোর মনে আছে বন্ধু? হ্যাঁ। কই চল দেখি। আলে রে আলে, যাবো আমরা 1895 সালে। বন্ধু ওঠো 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 ওঠো।
বে বিয়ে হচ্ছে নাকি বে সিঙ্গালালা হুড় হুড় করছে ঠিক আছে কিছু রাজুদা যাস না, নলা আমাদের কাঁচা শিক কাবাব করে খাবে। কেন রে সরে আয়, আস্তে কথা বল, আস্তে। রাজুদা তুই সালটা কত বলি নিবে? 1895 আরে বোকা ছোটা, 1895 সাল নয়, 1995 সাল। 1995 সাল হ্যাঁ দাদু বললো, দিতে বললি না? সরাই 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 ওঠা। বন্ধু তাড়াতাড়ি মন্ত্রটা বল, নাহলে এরা আমাদের কাঁচা শিক কাবাব করে খেয়ে নিবে। বলছি আলে রে আলে আমাদেরকে নিয়ে চলো 1995 সালে। হচ্ছে এইটা কোথায় চলে এলাম রে? তোমারা চলে এলাম আমরা। ওই দেখো ইট ভাটা। তোমারা 1995 সাল বটে তো? ও দাদা শোনো 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 শোনো, দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও শোনো গো কি হলো বলো। দাদা, এটা কি 1995 সাল? হ্যাঁ 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 মারা 1995 সালে চলে এসছি আমরা। মানে এটা কত দামি নাচছে কেন? কত তো হয়ে গেছে রে। দাদা মরলের বাড়ি কোথায় বলতে পারো? এই তো এইখানে এখানে এখন পাবেন বিচারে গেছে। কোথায় বৈঠক হচ্ছে, চলো আমাদেরকে নিয়ে চলো তাহলে। চলো তাহলে আমার সাথে। হ্যাঁ চলো। এখানে কিসের বিচার হচ্ছে? এখানে একটা লোক ধরা পড়ে তো ওর বিচার হচ্ছে। তোর নাম কি? বোতল। এ মারা, এটা মাথা দিলে তো, মাথা তো নাম তো বোতল। এটাই তো রে। হ্যাঁ চল দেখি তো দেখে আসি, দেখে আসি। এই মোটা পানি লোকটাকে কেন ধরে নিয়ে এসছো তোমরা? তোর বয়স হতে নাই হয়েছিল। মারা, এটা তো দাদুই তো মারা। আই তুই রে মা যেই মারা ফুটোর বয়স সঙ্গে মারা ধরা পড়েছিল মারা 90-20 করতে গিয়ে। যে বুধু মারা নিয়ে ভাইয়ের জমি জায়গা বিক্রি গেছে। এরা যেটা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ। তোর এত বড় সাহস, আমি থাকতে তুই আমাদের গ্রামের বইদের সাথে খোঁচাখুচি করিস? বুক কাটি যা, হাট! তোমরাই বলে এর কি শাস্তি দেওয়া দরকার? আমি বলবো। বলো তাহলে কি শাস্তি দেওয়া দরকার একে? ওই দু কোষে দুটো আর নেই, ঝুলি দাও গো সামনে। সবাই একমত আছে তো? হ্যাঁ হ্যাঁ এটাই হবে। যত জমি জায়গা আছে সব ওই মেয়েটার পরিবারকে দিয়ে হোক। সবাই একমত আছে তো? বেশ, তবে তাই হোক। না না, আমি খেতে পাবো না। মুখাচ্ছিতে খারাপ হয়ে মনে থাকে না তোর? দেখছিস বন্ধু, ওই জন্যই বোকাচোদা দাদু সব জমি জায়গা গেছে রে। কোষে খুব জোর ছিল, কেমন দিলাম কোষে গোস্বামী দুটো আলাই ঝুলিয়ে। হ্যাঁ তো বন্ধু, আমরা যেন কাজে লেগে এসেছিলাম সে কাজটা সেরে দিছো। এই যে ঘরটা রে। হ্যাঁ তো বটে। তো চো দেখে আসি। বলেছিল মারা এরকম চার কোনা মধ্যখানে গোল। আয় আয় দেখে আসি, দেখে আসি। হানে তো এরকম কোনো ফুটো দেখতে পেয়েছি না, তুই পেয়েছিস বন্ধু? চলো ওইদিকে, চলো ওইদিকে দেখে আসি, চল। এই দেখ রে মারা, এই দেখ বন্ধু, কোটিপতি বন্ধু, এই দেখ আমাদের খাজানা বন্ধু। এটা বন্ধু আমাদের ম্যাপ খাজানা।
বন্ধু আমরা কোটিপতি হয়ে গেছি, হাত মেলাও বন্ধু। বন্ধু আর মাঠে খাতে হবে না, বসে বসে খাবো। আমরা কোটিপতি বন্ধু। চ খুঁজি গেছো। চল। হাই গাইস, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর যারা যারা শেয়ার করবে তাহলে সবার কাছে যেন যেতে পারে ভিডিওটা। পার্ট 2 দেখার জন্য ফলো করে রাখবে চ্যানেলটা।